ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো বিষয় হচ্ছে ভাই, তোমার নাম কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান, জি। তো তুমি যে, তোমার নাম আব্দুল মান্নান, তুমি যে ওই সাইদ ভাইয়ের জন্য ফান্ড কালেক্ট করছো, জি। এই ফান্ড কালেক্ট টাকাগুলো তুমি কি করছো? টাকা যা পাইছি এটা আমাদের যে গ্রুপে কাজ করছি বিলাল ভাইয়ের গ্রুপ, ও ভাই ফোন দিছে, বাইরে বিকাশে পাঠাইছি। এই টাকাটা তুমি কবে পাঠাইছো? টাকাটা পাঠাইছি 3 দিন হইব মনে হয়। 3 দিনের উপর টাকা পাঠাইছো তুমি? হ্যাঁ। তাহলে তুমি কি অবগত আছো তোমার বিল্লাল ভাই আমাদের কিশোরগঞ্জ ত্যাগ করছে কবে? কিশোরগঞ্জ থেকে করছে হয়তো 5 দিন হইব। 5 দিন। তাহলে তুমি 3 দিন আগে টাকা দিছো, এর মানে আমাদের এখান থেকে চলে যাওয়ার পরে টাকা দিছো। চলে যাওয়ার পরে টাকা। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমাদের এখান থেকে চলে যাওয়ার পর সে টাকাটা পাঠাইছে। তুমি কত টাকা পাঠাইছো এক্স্যাক্টলি বলবা? এক্স্যাক্টলি 17,700 টাকা। 17,700 টাকা। এখন এই টাকাটা তুমি তুলছো লিভার ক্যান্সার আক্রান্ত সাইদ ভাইয়ের জন্য, তাই না? জি জি, ভাইয়ের তো জন্য। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত বিল্লাল ভাইয়ের ফান্ডে যে টাকাগুলো আসছে এগুলা কিন্তু সাইদ ভাইয়ের পরিবার বুঝে পায় নাই। ইতিমধ্যে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে, সাইদ ভাই নিজে এটা ভিডিওটা আপলোড করছে। তো এখন তুমি যে পিজি হাসপাতালে আসলা, জি। আমরা পিজি হাসপাতালে আসার পর আমরা ভিতরে ছিলাম, সাইদ ভাইয়ের কাছে বসেছিলাম, হ্যাঁ। তখন তুমি আমাদের দেখা দৌড় দিলা কেন? কারণটা কি? মূলত যেহেতু আপনারা একটা গ্রুপে কাজ করছেন, আরেকটা গ্রুপে কাজ করছে। আচ্ছা। তো কাজ করার পরে এখন ভাই তো আমারে কয় না যে তুমি তাগুলো দেখা করবা না, এগুলো জানি না। আচ্ছা, তোমার ভাই কি, মূলত আচ্ছা এক মিনিট, তোমার ভাই কি এই সমস্ত কথা বলে যে এই সাইদ ভাইকে কেন্দ্র করে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে কাজ করতেছে, সে মনে করতেছে প্রতিদ্বন্দ্বী, বাট আমরা এরকমটা মনে করতেছি না। তোমার ভাই কি তোমারে বলছে যে আমাদের সাইড থেকে দূরে থাকার জন্য? না, এটা কয় না। তাহলে তুমি ওই প্রসঙ্গ, তাহলে আমি আন্নার কই আর প্রসঙ্গ টানতেছি কিনলে, যেহেতু ভাই এখন এটা সমাধান হয় না একটা জিনিসের। আচ্ছা। ভাই টাকাটা উড়াইছে, হ্যাঁ। টাকাটা উড়ার পর আবার নিয়ে আবার ও আমার বলছে ডায়েরির মধ্যে উনি লিখে রাখছে কে কার থেকে কত টাকা নিতেছে বিকাশ আচ্ছা, থেকে। আচ্ছা, আচ্ছা। এখন যেহেতু একটা ডকুমেন্ট আছে, একটা সমাধান তো হইব। আচ্ছা এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে, এই জন্য- ধন্যবাদ, তুমি সুন্দর করে বলছো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তুমি এখান থেকে আমি ডাক দেওয়ার পরে হ্যাঁ, আমি যখন বলছি আমি সুমন তুমি দাঁড়াও, হ্যাঁ, তুমি শোনার পরে তুমি দৌড় দিলে কেন? এখন ভাই এগুলা যে টাকাটা নিয়ে উনি ডায়েরি মেজে লিখতেছে বা লাস্ট পর্যায়ে ওনার কি ডিসিশন নেয় না কি করে, আমি তো সেটা আমার বলেন আমি জানি না। এই জন্য কই আপনাদের সাথে না দেখা দিলে ভালো, কারণ আমরা আবার গ্রুপে বসে কি করবে না করবে ভাই জানাইবো। আপনি জানান স্যার, আমি এখন বিষয় হচ্ছে দিয়ে দিতে চাই না, এই জন্য আমি চলে গেছি। ভাই আমি বলি, এখন বিষয় হচ্ছে আমরা কাজ করতেছি মানবিক কাজ। হ্যাঁ। এই মানবিক কাজগুলো করার ক্ষেত্রে যদি আমরা এভাবে বাধাবাধ্যকতা সৃষ্টি করি, তাহলে কি দেশের আমজনতা যারা আছে তারা কি আমাদের পাশে দাঁড়াবে কখনো? এখন নিশ্চয় তো একটা ডিসিশন নেবো, যেমন ভাই রান্নাঘর কইছিল যে আপনারা টাকাটা উঠানোর পরে যদি আপনারা যে পাইতেছেন না, ধরেন আমরা 20 লাখ নাকি আমি তো অলরেডি 34 লাখ প্লাস সংগ্রহ করতে সক্ষম হয়েছি, তাহলে আমরা পারলাম না কোথায়? আমাদের টার্গেট ছিল কত লাখ? 30 লাখ। আমরা 34 লাখ প্লাস তুলতে সক্ষম না, হয়েছি। এটা তো আরো দিন আগে কইছে যে আপনারা 30 লাখে যদি আটকে যান, আম করে জানেন আমরা বাকি টাকা দিন। যদি আপনারা 20 লাখ আটকে যান, ছিল সামনে তোমার কি জোর করে এখন কথা বলা আমরা কোন কথা কইতেছি আগে এই কথাটা। এখন যে বিষয়টা হচ্ছে, এখন যে ওনার এখানে দায়িত্বে আছে ওনার সামনে যে তুমি কথাগুলো বলছো, আমরা কি যারা আছি তোমার কি কেউ বাধ্যকতা করছি? বাধ্যকতা করেন না, আমার কথা হলো আপনাগুলোকে এই মুহূর্তে দেয়াটা আমার জন্য পসিবল না। এই জন্য আমি দৌড়ে চলে গেছি। আপনি আমার ডাকছেন, আমি আপনার কথা আমি জানি যে আপনারাই আছেন, মিথ্যা কথার কোনো দামাচাপা দিয়ে রাখার দরকার নাই। যে আপনারা আছেন মূলত আপনাগুলোকে আমি দিয়ে দিতে চাই না। এটা যেহেতু একটা ভাই, তোমার সাথে আমাকে টাকা দিতে চাই না, তোমার সাথে তোমার যেহেতু যে আমি শোন না ডাকাই তো না, তাহলে তোমার সাথে মানুষ আমাদের আমার শত্রুতা চিনে, আছে। শত্রুতা আমিও নাই। তাহলে তুমি কেন দৌড় দিলা? মূলত চোট দেওয়ার কারণ তো হয়েছে এটা যে যেহেতু আমরা দুই পক্ষের, এখন দুই পক্ষের মানুষ যদি এক পক্ষের সাথে, যেমন আপনাদের সাথে আমাদের সমালোচনা চলতেছে ভিডিওর মাধ্যমে বা টাকা পয়সা নিয়ে, এগুলো সমাধান যে গুরু আছে, যেমন ধরছে বিলাল ভাই, উনি আমার ভাই গুরু শব্দ ব্যবহার করবেন। আচ্ছা গুরু না, আচ্ছা আমার বড় ভাই। গুরু কাকে বলে? আচ্ছা গুরু পকেট মার যায় এখন বিষয় হচ্ছে, বলেন এখানে হচ্ছে পিজি হাসপাতাল, আপনারা কয়েকদিন থেকে আসতেছেন, সবাই আসছেন অবশ্যই। তো আপনারা হচ্ছে একটা যে পেশেন্টটার জন্য আসতেছেন সেটা তো আপনাদের রক্তের কেউ না, সবাই আপনারা কাজ করতেছেন। আপনারা হচ্ছে অনলাইনে ভিডিও সারে এটা থেকে ইনকাম করতেছেন বা আপনারা চান্দা তুলতেছেন। না, এটা পাবলিক প্লেসে আপনারা যদি এইসব নিয়ে যদি হট্টগোল করেন, তাহলে মানুষের মধ্যে খারাপ বলবে না? অবশ্যই বিশ্বাস উঠে যাবে যে আপনাদেরকে বিশ্বাস করে একটা টাকা দিচ্ছে, সেই টাকাটা আপনারা পরিবারের কাছে পৌঁছাইতেছেন না, আবার দেখে দৌড়াদৌড়ি করতেছেন। এটা পাবলিক প্লেসে এইসব করা যাবে না। কথা ক্লিয়ার? আপনারা যেই টাকাটা তুলেন, আপনারা যার জন্যই তুলেন তার জন্য দিয়ে দিবেন। আমি নতুন কাজ দল কিসে? আচ্ছা, যারা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন।